হুজুরা ওরা দিচ্ছে তোরা ভিতর ঢুকিয়া তত মাল সবার লুটপাট কর। গেটের মধ্যে ধাক্কি করে, তখন প্রথম মাইকিং করে, আমরা প্রথম মাইকিংটা খেয়াল করি নাই, পরে আক্রমণ করাতে গেট ধাক্কি করে গেট পাইয়া কিংবা গেটের উপর দিয়া টিন পাইয়া ভিতরে ঢোকার পরে তারপরে ওরা ভাঙচুর শুরু করে, তারপরে আমরা পলায় ওইদিকে জায়গা মানে রাইতের 10টা বাজে তাহলে মাইকটা ঘোষণা দিয়েছে আসাতুর মাঠে সবাই থাকবে এখানে মিছিল হবে। তারা এই কথা বলতে মাদ্রাসা হুজুরা মাইকটা ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার পরে সকাল 10টা না বাজতে ওই দত্তরকান্দি দরিয়ান্দি কনিয়ারসর খোদাতপুর ফাতান্দি নজরপুরে মাদ্রাসার হুজুরা করছে আইয়া 100 ভাঙিয়ে গেছে মাদ্রাসা থাই গাছগুলি ভাঙিয়ে তারাও গেছে ওই মাদ্রাসার মাঠে দিয়ে মার ওখানে অর্ধেক রাস্তাতে ফেরত হয়েছে। আবার বড় কলে গেছি সে তুরা কৃষকরা লোকজন নিয়ে আইয়া সেটা হুজুরা ওরা দিচ্ছে তোরা ভিতর ঢুকিয়া তত মাল সবার লুটপাট কর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবার লুটপাট করে সাতটাই না পারো সব না মারলাম সব একসাথ করে তোরা আগুন ফলাবি। আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে ক্ষয়ক্ষতি প্রায় 50 লাখের উপরে। এর মধ্যে একটা মাজার এবং একটা বসতঘরে অগ্নিসংযোগ করছে, আর আরও 2টা মাজার এবং একটা আস্তানাতে তারা ভাঙচুর করছে। মামলা ইতিমধ্যে মামলা রেকর্ড হয়েছে। আসলে এই একাধিক ঘটনাস্থল হওয়াতে আমরা তাৎক্ষণিকভাবে সংখ্যাটা নিরূপণ করতে পারি নাই। এটা তদন্ত করে জানা যাবে যে প্রকৃতপক্ষে কত সংখ্যক লোক এই সমস্ত অপ্রীতিকর ঘটনা জড়িত ছিল। এলাকার শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার জন্য সকাল থেকে আমরা কাজ করতেছি। রেঞ্জ ডিআইজি মহোদয় এবং আমাদের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা সকাল থেকে এখানে টহল করতেছি এবং অতিরিক্ত পুলিশ ফোর্স এখানে মোতায়েন আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।